তোমরা কি জানো একটা ছাগল কিভাবে একজন গরিব মানুষকে রাজদরবার পর্যন্ত পৌঁছে দিতে পারে? আর একজন লোভী জমিদার কিভাবে নিজের লোভের ফাঁদে নিজেই আটকা পড়ে যায়? আজকের এই গল্পটা এতটাই মজার যে শেষ পর্যন্ত না শুনলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। একটা সাধারণ আমানত, একটা ছাগলের বাচ্চা আর একটা জাদুকরী ফলের গাছ, এই তিনটে জিনিস মিলে যে কাহিনী তৈরি হয় সেটা শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি গল্পে চলে যাই। অনেক অনেক বছর আগের কথা। একটা ছোট্ট গ্রামে রহিম নামে এক কৃষক থাকত। রহিম একদম গরিব মানুষ ছিল, কিন্তু তার মন ছিল সোনার চেয়েও দামি। ওর কাছে বলতে গেলে তেমন কিছুই ছিল না। একটু জমি যেখানে সে শাকসবজি ফলাতো, বউ নেই, ছেলে মেয়ে নেই, একেবারে একা। কিন্তু তবুও রহিম সব সময় হাসি মুখে থাকত। প্রতিদিন সকালবেলা উঠে খেতে কাজ করত, তারপর তাজা সবজিগুলো নিয়ে গ্রামের জমিদার হাশেম সাহেবের বাড়িতে বিক্রি করে আসত। নিজের পরিশ্রমে যা আয় হতো তাতেই রহিম খুশি থাকত। সব সময় আল্লাহর শুকরিয়া করত যে অন্তত দুটো বেলা খাবার জুটছে, একটা মাথা গোজার ঠাঁই আছে। জীবন চলছিল নিজের মতো করে। একদিন দুপুরবেলা রহিম খেতে কাজ করছিল। রোদটা তখন মাথার ওপর। রহিম ভাবল, চলো একটু বিরতি নিই, খাবার খেয়ে নিই, তারপর জোহরের নামাজ পড়ে আবার কাজে লেগে যাব। ঠিক তখনই ও দেখল সালেহ নামে একজন রাখাল ছাগল বকরির পাল নিয়ে ওর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। রহিম চিনত সালেহকে, সাথে সাথে ডেকে বলল, এই যে সালেহ ভাই, এদিকে এসো তো, চলো একসাথে খেয়ে নিই, একটু বিশ্রাম করো। সালেহ মনে মনে খুশি হলো, কিন্তু ছাগল বকরির পালের দিকে তাকিয়ে বলল, রহিম ভাই, আসলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমাদের গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। সবাই মিলে গ্রামের বাইরে জলাশয় খুঁজতে বের হয়েছে। আমিও এই ছাগলগুলো নিয়ে সেদিকেই যাচ্ছি। রহিম বলল, আরে ভাই, এত তাড়াহুড়ো কেন? একটু খেয়ে যাও না। তখন সালেহের চোখ পড়ল ওর পালের মধ্যে একটা বিশেষ ছাগলের দিকে। সেটা দেখিয়ে রহিমকে বলল, দেখো ভাই, ওই ছাগলটা দেখছ, ওটা একদম রেয়ার জাতের। এর চকচকে এবং নরম লোম দেখো কত সুন্দর। এমন ছাগল খুব কমই দেখা যায়। রহিম ভালো করে তাকিয়ে দেখল, সত্যি ছাগলটা দেখতে অসাধারণ। এদিকে রহিম কিছু তরমুজ আর শশা এনে সালেহকে দিল। সালেহ বলল, দেখো ভাই, আমি ভরপেট খেয়ে বের হয়েছি। তোমার আতিথেয়তায় মন খুশি হলো, কিন্তু এখন খেতে পারবো না। তবে ফলগুলো রেখে দিচ্ছি, সন্ধ্যায় খাবো। কিছুক্ষণ বিশ্রাম করার পর সালেহ উঠে দাঁড়াল। ছাগল বকরির পাল নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেল। রহিমও সন্ধ্যায় কাজ শেষ করে তাজা শাকসবজি নিয়ে জমিদার হাশেম সাহেবের বাড়িতে গেল। সবজি দিয়ে এসে নিজের ঘরে ফিরে এলো। পরদিন সকালে যখন রহিম খেতে গেল, দেখল সেই দামি লোমওয়ারা ছাগলটা ওখানে পড়ে আছে। রহিম একদম অবাক। আরে, এটা তো সেই সালেহের ছাগল, নিশ্চয়ই পাল থেকে আলাদা হয়ে গেছে। রহিম সাথে সাথে চারদিকে তাকালো, একটা গাছে উঠে দূর দূরান্ত পর্যন্ত খুঁজল, কিন্তু সালেহকে কোথাও দেখা গেল না। এখন রহিম চিন্তায় পড়ে গেল, ছাগলটা তো ক্ষেত থেকে বের হওয়ার নামই নিচ্ছে না। রহিম মনে মনে ভাবল, হয়তো সালেহ ওর ছাগল খুঁজতে খুঁজতে ফিরে আসবে, তখন ওকে ফেরত দিয়ে দেব। এই ভেবে নিশ্চিন্ত হয়ে আবার কাজে লেগে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রহিম ছাগলটাকেও সাথে নিয়ে এলো, যাতে রাতে কোনো বন্য জন্তুর শিকার করে না ফেলে। গ্রামের লোকজন এই উন্নতমানের ছাগল দেখে অবাক হয়ে গেল। রহিম ভাই, এত সুন্দর ছাগল কোথায় পেলে? সবাই জিজ্ঞেস করতে লাগল। ধীরে ধীরে এই ছাগলের খ্যাতি জমিদার হাশিম সাহেবের কাছেও পৌঁছল। একদিন জমিদার সাহেব রহিমকে ডেকে বললেন, শোনো রহিম, এই ছাগলটা খুবই দামি জাতের, এটা আমাকে দিয়ে দাও। এর মালিক এতদিনে কোথায় পৌঁছে গেছে কে জানে। একটা ছাগল পুরো পাল ছেড়ে ফিরে আসবে কিভাবে? ভালো হয় তুমি এই ছাগল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে উপযুক্ত দাম দিয়ে দেব। কিন্তু রহিম নিজের কথায় অটল রইল। না সাহেব, এই ছাগল আমার কাছে আমানত, আমি এতে খেয়ানত করতে পারবো না। জমিদার হাশেম সাহেবের এতে খুব রাগ হলো, কিন্তু কিছু বলতে পারলেন না। এই বছর রহিম হজে যাওয়ার ইচ্ছা করল। নিজের পরিশ্রমের টাকা জমিয়ে বেশ কিছু টাকা জমা হয়েছে, কিন্তু সমস্যা হলো ওর অনুপস্থিতিতে ছাগলের দেখাশোনা কে করবে? অনেক ভাবার পর মনে হলো, কেননা ছাগলটা জমিদার হাশেম সাহেবের কাছে রেখে যাওয়া যাক। তিনি তো ছাগলটা পছন্দই করেন। রহিম ভাবল, আমি তাকে বলে দেব যে বিনিময়ে তিনি আমার ক্ষেত থেকে শাকসবজি নিতে পারবেন। পরদিন রহিম গ্রামের পঞ্চায়েত ডাকল এবং সবার সামনে নিজের প্রস্তাব রাখল।
আমি হজে যেতে চাই, ফিরতে 1-2 মাস লেগে যাবে। এই সময় আমার ছাগল জমিদার হাশেম সাহেবের কাছে থাকবে, বিনিময়ে তিনি আমার ক্ষেত থেকে শাকসবজি নেবেন। পঞ্চায়েত প্রস্তাব মেনে নিল এবং এরপর রহিম হজের জন্য রওনা হয়ে গেল। রহিম গ্রাম থেকে রওনা হওয়ার কয়েকদিন কেটেছে, এমন সময় সেই ছাগলটা 2টো বাচ্চা দিল। 2টো বাচ্চাই নিজের মায়ের মতো সুন্দর এবং দামি লোমওয়ালা। এখন তো জমিদার হাশিম সাহেব খুব খুশি হলেন, ছাগলের আরও সুন্দরভাবে দেখাশোনা করতে লাগলেন। কিছুদিন পর ছাগলের বাচ্চারা দৌড়াদৌড়ি করতে লাগল। অবশেষে একদিন রহিম হজ করে ফিরে এলো। 1-2 দিন পর জমিদার হাশিম সাহেবের কাছে নিজের ছাগল নিতে গেল। ছাগলের সাথে 2টো ছোট্ট বাচ্চা দেখে রহিম বলল, সাহেব, আপনি আমার ছাগলের এতদিন যত্ন নিয়েছেন, তার জন্য আমি আপনাকে কৃতজ্ঞ। এখন আমার ছাগল এবং তার বাচ্চাগুলো আমাকে দিয়ে দিন। জমিদার হাশেম সাহেব উত্তরে বললেন, তুমি আমাকে একটা ছাগল দিয়ে গিয়েছিলে, চুক্তি এটাই ছিল যে তুমি যখন ফিরে আসবে তখন এই ছাগল ফেরত পাবে, তাতে বাচ্চার কোনো উল্লেখ ছিল না। তুমি যখন গিয়েছিলে তখন তো কোনো বাচ্চা ছিল না, তাই চুক্তি অনুযায়ী শুধু নিজের ছাগল ফেরত নিয়ে যেতে পারো, বাচ্চার মালিকানায় তোমার কোনো সম্পর্ক নেই। রহিম জমিদার হাশেম সাহেবের কথা শুনে একদম দাঁড়িয়ে গেল। কি বলছেন সাহেব, বাচ্চা তো সেই ছাগলেরই, আমার ছাগল থেকে যে বাচ্চা হলো সেটা তো আমারই হবে। অনেক তর্ক করল, কিন্তু জমিদার সাহেব নিজের কথায় অটল। পঞ্চায়েতও কি করবে, চুক্তি তো শুধু একটা ছাগলের ছিল। শেষ পর্যন্ত রহিম ছাগল ফেরত পেল, কিন্তু বাচ্চারা জমিদার হাশেম সাহেবের কাছেই রইল। ছাগল বাচ্চা ছাড়া সেখানে থাকতে রাজি ছিল না। প্রতিদিন দৌড়ে দৌড়ে নিজের বাচ্চার কাছে জমিদার হাশেম সাহেবের বাড়ি চলে যেত। রহিম এই দৌড়াদৌড়িতে বিরক্ত হয়ে গেল, শেষে ক্লান্ত হয়ে পড়ল। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন ইরান থেকে তাবিব সাহেব নামে এক হাকিম এলেন। উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তার কাছে ইরানি উপহার ছিল। তাবিব সাহেব জমিদার হাশেম সাহেবের বাড়িতে 3 দিন থাকলেন। জমিদার সাহেব তার খুব খাতির যত্ন করলেন। যখন তাবিব সাহেব গ্রাম থেকে বিদায় নিতে লাগলেন, তখন তিনি জমিদার হাশেম সাহেবের আতিথেয়তায় খুশি হয়ে একটা বিশেষ ফল উপহার দিয়ে বললেন, দেখুন, এই ফলের বীজ যদি কোনো ক্ষেতে বোনা হয় তাহলে কয়েক মাসেই তার চারা বড় গাছে পরিণত হবে এবং ফল দিতে শুরু করবে। কিন্তু ফল আসার আগে পর্যন্ত রোজ এই চারা গাছে সুগন্ধি ধুনো দিতে হবে এবং রোজ 2 ঘন্টার জন্য চারা গাছটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যদি এমন না করো তবে চারাগাছ শুকিয়ে মরে যাবে। জমিদার হাশেম সাহেব খুশি হলেন, ভাবলেন আমি এই ফলের বীজ বুনে দেব, যখন রাতারাতি ফল আসবে তখন রোগীদের কাছে বিক্রি করে দিয়ে দেব, এভাবে আমার সম্পদ অনেক বাড়বে। কিন্তু তারপরেই নিজের তাবিব সাহেবের শর্তগুলো মনে পড়ল। রোজ ধুনো দেওয়া, কাপড় দিয়ে ঢেকে রাখা, এসব করা তো খুব কষ্টের ব্যাপার। জমিদার সাহেব ভাবলেন, কেন না এই কাজ রহিমকে দিয়ে করিয়ে নিই, ও তো সারাদিন খেতেই থাকে। জমিদার সাহেব রহিমকে ডেকে সেই ফল দেখিয়ে নির্দেশ দিলেন। রহিম সেই ফল নিয়ে নিজের খেতে গেল এবং একটা জায়গায় তার বীজ বুনে দিল। নির্দেশ মতো প্রতিদিন সেই চারায় সুগন্ধি ধুনো দিতে লাগল, রোজ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে লাগল। চারাগাছ ধীরে ধীরে বাড়তে লাগল। 6 মাস পর তাতে ফল এলো। এখন গ্রামে যেই অসুস্থ হতো রহিম তাকে ফল খেতে দিত। রোগী 3 দিনের মধ্যে সেই ফল খেয়ে সুস্থ হয়ে যেত। যখন জমিদার হাশেম সাহেব খবর পেলেন যে রহিম রোগীদের বিনামূল্যে ফল দিয়ে তাদের চিকিৎসা করছে, তখন তার খুব রাগ হলো। জমিদার সাহেব রহিমের কাছে গেলেন এবং রেগে বললেন, কি, এই ফল বিনামূল্যে বিলানোর জন্য আমি তোকে বীজ গিয়েছিলাম? ভালো করে শোনো, এই সব ফল এবং এই গাছ আমার, তুমি এগুলো বিনামূল্যে বিলাও বা বিক্রি করো, তা আমার সাথে সম্পর্কিত থাকা উচিত। রহিমও জমিদার সাহেবের রাগের জবাব শান্তভাবে দিল। নিজের হাত নাড়িয়ে চিৎকার করে বলল, কি বলছেন? আমাদের দুজনের মধ্যে কেউ ফয়সালা করবে না। একজনের ফয়সালা না আমি করব না আপনি করবেন, পঞ্চায়েত করবে, পঞ্চায়েতের ফয়সালাই হবে। সেই সন্ধ্যায় গ্রামের সবাই মিলে পঞ্চায়েত বসল। রহিম নিজের পরিশ্রমে গাছ বড় করেছে, প্রতিদিন ধুনো দিয়েছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এই পরিশ্রম তো রহিমের, তাই সব ফল রহিমের। পঞ্চায়েত সবাই রহিমের পক্ষে রায় দিয়ে দিল। জমিদার হাশিম সাহেব লজ্জায় এবং রাগে সেখান থেকে চলে গেলেন। পরদিন পুরো গ্রামে বাদশাহ ইনসাফের পক্ষ থেকে ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো যে একজন শাহজাদাকে সফল চিকিৎসা করবে তাকে পুরস্কার হিসাবে 1 লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে।
লোভী জমিদার হাশেম সাহেব সাথে সাথে রহিমের কাছে গেলেন। এবার তার ব্যবহার পাল্টে গিয়েছিল। মিনতি করে রহিমকে বললেন, রহিম ভাই, দেখো, এটা অনেক বড় সুযোগ। তুমি শুধু আমাকে নিজের গাছ থেকে কিছু ফল দাও, আমরা একসাথে যাব, পুরস্কার আমরা ভাগ করে নেব। কিন্তু রহিম শান্তভাবে বলল, না সাহেব, এটা আমার একার দায়িত্ব, আমি একা যাব। পরদিন রহিম গ্রামের কিছু সম্মানিত লোক নিজের সাথে নিল, কিছু ফল তুলল এবং খুব শান্তভাবে রাজমহলে গেল। সেখানে সবার মধ্যে হতাশা ছেয়েছিল। অসুস্থ শাহজাদাকে সেই ফলের রস তৈরি করে 3 দিন ধরে খাওয়ানো হলো। তৃতীয় দিন আশ্চর্যভাবে শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। বাদশাহ ইনসাফ অত্যন্ত খুশি হয়ে রহিমকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কিসের বিনিময় চাও? রহিম বলল, মহামান্য, এটা তো আল্লাহর দেওয়া আমানত, যা তাবিব সাহেবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছিল। আমরা তা বিক্রি করতে পারি না। তাবিব সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমানতের কথা বলছো? তখন রহিম আমানত, ছাগল, বাচ্চা এবং জমিদার হাশেম সাহেবের সাথে যা যা হয়েছে সব গল্প বাদশাহ ইনসাফকে বিস্তারিত শোনাল। বাদশাহ ইনসাফ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি সাথে সাথে জমিদার হাশেম সাহেবকে ডেকে পাঠালেন। পুরো ঘটনা শোনার পর বাদশাহ ইনসাফ বললেন, রহিম, তুমি আমানতদার এবং সৎ মানুষ। তোমার ছাগলের বাচ্চা এবং তোমার ফলের গাছ দুটোই তোমার। এগুলোতে তোমার পরিশ্রম আছে, তোমার সততা আছে। আর জমিদার হাশেম, তুমি একজন লোভী এবং অসৎ মানুষ। আমানতের সাথে খেয়ানত করেছ, তোমাকে শাস্তি দেওয়া হবে। বাদশাহ ইনসাফ রহিমকে পুরস্কার দিলেন, ছাগলের বাচ্চা ফেরত দেবার নির্দেশ দিলেন এবং জমিদার হাশেম সাহেবকে শাস্তি দিলেন। রহিম সম্মান এবং সম্পদ নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। সেদিন থেকে রহিম গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে গেল। আর জমিদার হাশেম সাহেব, তিনি নিজের লোভের ফলাফল ভোগ করতে লাগলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। একটা সাধারণ আমানত কিভাবে একজন সৎ মানুষের জীবন পাল্টে দিতে পারে, আর লোভ কিভাবে একজন শক্তিশালী মানুষকেও নিচে নামিয়ে আনতে পারে, এই গল্প সেটাই শেখায়। আসলে ইমানদারি আর সততা থেকে অমানতের খেয়ানত না করার গল্প আমাদের অনেক কিছু শেখায়। তোমরা যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো গল্পটা। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।